গত ২রা মার্চ রাজধানীর সায়েদাবাদে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির একটি দল। এ সময় সন্দেহ হলে কয়েকজন যুবককে তল্লাশি করতে গেলে পকেট থেকে একজন অস্ত্র বের করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। আহত হন পরিদর্শক সিদ্দিকুর। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতারের পর জানা যায় ওয়ারিশ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে অটো সজল এ ঘটনায় জড়িত। তখন থেকেই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। ৩ মাসের চেষ্টায় অবশেষে অটো সজলকে গ্রেফতার করে পুলিশ। সজলের স্বামীবাগের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২টি অস্ত্র, বিপুল গুলি ও মাদক। গ্রেফতার করা হয় আরও ৩ সহযোগীকে। অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক এগুলো উদ্ধার করা হয়েছে। তৃষা পরিবহনের মনে হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী অটো সজলের কাছে উদ্ধার হওয়া 2টি অস্ত্র থানা থেকে লুণ্ঠিত। তার কাছে কিভাবে আসলো চলছে তদন্ত। তার রিমান্ডে নিয়ে আসবো, আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে আসলে বোঝা যাবে যে এই লুটপাটের সাথে সে সরাসরি জড়িত ছিল অথবা সে কোনো মাধ্যম বা কারো কাছ থেকে এটা কিনছে বা পেয়েছে বা কি অবস্থায় সে পাইছে, এটা আরেকটু তদন্তের বিষয় আছে। শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সজলের নামে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক সহ 11টি মামলা রয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।